আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। তো এই মুহূর্তে যারা যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি। সেখানে আপনারা জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। আর অনেকে দেখা গেছে যে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি কমেন্টের উত্তর দিতে পারি না। তো আপনাদের সুবিধার্থে এই টেলিগ্রাম এবং ফেসবুক যে গ্রুপটা সেটা খুলছি। দেখা গেছে আমি সেখানে থাকি অলরেডি। টেলিগ্রাম গ্রুপে আমি প্রায় সন্ধ্যার দিকে আসি, সবার সাথে কথা বলি। আজকের ভিডিওটা করার কারণ আপনারা হয়তো বা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি কারণে আমি এই ভিডিওটা করছি। কারণটা হচ্ছে যে নুল্লস্তা যদি অরিজিনালও হয়, আপনাদের 100% নুল্লস্তা যদি অরিজিনাল হয়, আপনারা কিন্তু ভিসা পাবেন না। কেন পাবেন না? প্রথম, আপনারা যাদের মাধ্যমে নুল্লস্তা আবেদন করছেন তার একটা মাধ্যম, তারা কি করছে, হয়তো একটা ইটালিয়ান মালিক ধরছে, হয়তো একটা অন্য দেশি মালিক ধরছে, হয়তো বা তার একটা কাফ অফিস ধরছে। যদি একটা ইটালিয়ান মালিক ধরে, তার সাথে একটা লেনদেনের ব্যাপার আছে। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে নুল্লস্তা উঠছে, নুল্লস্তা দেখানোর পরে বাংলাদেশে পাঠানোর পরে বলতেছে যে ভিসা লাগুক, তারপর টাকা দিব। আবার দেখা গেছে যে মালিকে রাজি না, যে না এখন টাকা দাও, তারপর তুমি নুল্লস্তা নিয়ে যাও। এদিক দিয়ে নুল্লস্তা জমা হয়ে গেছে বিএফএস এ, মালিক কিন্তু জানেও না। যখন মালিককে কমিউনিকেশন করছে, মালিকে মেইল দেখছে, মালিকে আপনার মাধ্যমকে জিজ্ঞেস করছে তুমি কি ভিসা জমা দিছো? হ্যাঁ, এবার টাকা দাও, তাহলে আমি কমিউনিকেশন পাঠাবো। বুঝছেন নাই? সেম এগুলি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেই কাফ অফিসের কাছে গেছেন তাদের সাথে সেম লেনদেনের ব্যাপার। এই লেনদেনগুলি আপনাদের মাধ্যমকে বলবেন ক্লিয়ার কাট রাখার জন্য। যদি ক্লিয়ার না রাখে, তাহলে কিন্তু এফএসকে বললে আমার দরকার নেই এই লোক, কিংবা এম্বাসিকে বলবে আমার এই লোক দরকার নেই, তখন আপনাদের কিন্তু ভিসা দিবে না। ঠিক আছে? আর বিএফএস গ্লোবাল নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম, বিএফএস গ্লোবাল আপনারা হয়তো বা গত সপ্তাহে দেখতে পারছেন, এই সপ্তাহে আপনারা দেখতে পারছেন যে মোটামুটি ভালো পরিমাণের পাসপোর্ট আপনাদেরকে দিচ্ছে। ফ্যামিলি ভিসা থেকে নিয়ে ট্যুরিস্ট ভিসা বলেন, স্পন্সরের বলেন, সবই কিন্তু তারা আপনাদের কাছে দিচ্ছে। অনেকে বলতেছে না, দিচ্ছে না। কারণটা কি? তারা দেখতেছে দিচ্ছে না, কারণটা কি? তাদেরটা আসতেছে না। এই কারণে, কারণ তাদেরটা জমা দিয়ে রাখছে 2023-এর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে জমা দিয়ে রাখছে। শুনেন, 2023-এর যারা যারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আপনারা যারা যারা আবেদন করছেন, মানে বিএফএস এ যারা যারা জমা দিছেন, বিএফএস গ্লোবাল এটাও বলছে, এম্বাসি এটাও বলছে যে জুনের ভিতরে আপনাদের সবার গত বছরের পাসপোর্ট আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিবে। ঠিক আছে? কারণটা কি? 2024-এর লোড তারা নিতে পারবে না। এই জন্য এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2024-এরও কাগজগুলি ব্লক হয়ে রয়েছে এখানে। আগে বাংলাদেশ থেকে আপনাদের পাসপোর্ট আপনাদেরকে দিয়ে হ্যান্ড ওভার করবে, তারপর এখান থেকে আবার কিছু কিছু করে ছাড়া শুরু করবে। এই জন্য এখানেও দেরি হচ্ছে, বিএফএসও মোটামুটি কাজ আগায় যেতেছে। তো যাই হোক, আপনারা হয়তো বা আমার কথা ক্লিয়ার হইতে পারছেন। আর অনুরোধ করে বলি আপনাদের সবাইকে যে আপনারা নুল্লস্তা হাতে পাওয়ার পর আপনারা কেউ মানে পাগল হয়ে যাবেন না বিএফএস এ জমা দেওয়ার জন্য। আগে আপনার নুল্লস্তাটা যাচাই বাছাই করবেন। আপনারা দেখেন, মেইল করেন বিএফএস এ, মেইল করার পর আপনাকে বলবে আপনার নুল্লস্তাটা আসল না নকল। আপনারা কেউ টাকা পয়সা এর আগে লেনদেন করবেন না। কারণটা কি? নুল্লস্তাটা আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন না যে নুল্লস্তা আপনাদের সামনে উঠাইছে, কিংবা আপনাকে ভিডিও কলে রেখে আপনার নুল্লস্তা উঠাইছে, আর আপনারা কোনো যাচাই বাছাইও করতে পারতেছেন না। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনাদেরকে বলি যে আপনারা খুব সাবধানে মানুষের সাথে লেনদেন করবেন। যদি আপনি নিজের চোখে দেখেন যে আপনার নুল্লস্তাটা হ্যাঁ সার্ভার থেকে উঠাইতেছে, ওয়েবসাইট থেকে উঠাইতেছে, তখন আপনি তার সাথে লেনদেন করতে পারেন। তবুও লেনদেন সম্পূর্ণ না কিন্তু। কারণ মালিক যদি বাই চান্সলি মালিকের সাথে যদি লেনদেন না ক্লিয়ার হয়, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। এটুকু আপনারা শিওর থাকেন। ঠিক আছে? যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। ফ্লুসির কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো, হয়তো আমি লাইভে এসেও জানাইতে পারি। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।